সরি মৃত্যুদিনের পূজা অর্চনা চলছে। চল্লিশতম মৃত্যুবার্ষিকীর পূজা অর্চনা চলছে, পুজো করছেন প্রতিবেশীরা। চল্লিশতম মৃত্যুবার্ষিকীর পূজা অর্চনা করছে চারণকবি বিজয় সরকারের, তার ওনার প্রতিবেশীরা। বিজয় সরকারের সহচর ছিলেন, একসাথে চলাফেরা করেছেন ছোটবেলা। তাই না, আমার তো নানা, মানে আপনার নানা দাদু। দাদু, তাহলে 40তম মৃত্যুবার্ষিকী হলো। যারা সারা পৃথিবীর লোক মাতোয়ারা বিজয়কে নিয়ে, কিন্তু তার বসত বাড়িটা অযত্ন অবহেলায় পড়ে আছে। তাহলে আমাদের কি দরকার ছিল এই ফাউন্ডেশনেরই স্থানীয় একটা কমিটি করলে সেটাই তো ভালো ছিল কিনা, একটু বলেন তিনি। এটা আসছে সম্পূর্ণ ভাগ্যের উপরে নির্ভর করে। হুম, কারণ 71 সালে পাকিস্তান আমলে যেটা হয়েছে দেখেছি, অনুষ্ঠান হয়েছে 71 সালের পরের থেকে বিজয় সরকার যা দিয়ে গেছে আমরা তা গ্রহণ করি, তারে কিছু দিই না। যেমন ওই এই জায়গায় আমাদের কোনো বাধ্যকতা না যে ও বিজয় সরকারের জীবনী আলোচনা হবে, তার গান হবে, যাত্রা দাও, জারি দাও, কবি দাও, কীর্তন দাও, সব মতে তিনি মানে মতদর্শ বিশ্বাস ছিল। কিন্তু আমরা আজকে হয়তো আমাদের এই স্বজাতিবৃন্দ নেই, কিন্তু যখন পরিপূর্ণ সহজাতি ছিল, যারা তার ছাত্র, যারা তার শিষ্য, যারা তার গুরু, তারাও এই জায়গায় কোনো সবিনয় নিবেদন দেখায়নি। আচ্ছা, আপনার নামটা কি বাবু? বিভাসচন্দ্র শিকদার। যেমন গ্রামটা বলেন? এই ডুমদি। ডুমদি। আপনার কি হতেন সেটা বলেন? দাদু, মার জেঠামশাই। এটা আমার মাতুল কুল। আমার দাদুর আছে একই মেয়ে। আমার দাদুর আপন মানে জেঠামশার ছেলে। বুঝতে পারছি। আমার দাদুর আপন জেঠামশার ছেলে। আমার দাদুর বাপ কারা ছিল 8 ভাই। 8 ভাই। ইনা জেঠামশার কত নম্বর ছিলেন বিজয় সরকারের বাবা? ছোট ছোট। 4 ভাই ছোট ছিল। আচ্ছা, তাহলে আপনার যেমন সেই নিখিল বাবু, নারায়ণ রেও আমরা আনিছি। নারায়ণ হাসাকামশাই হারমোনিয়াম এখনও যদি বাইছে, তাই সে হারমোনিয়াম তার কাছে কাটাম রয়েছে। তা সেই সময় আমলে তাদের বেতন ছিল 4,500 টাকা। তা আসলে বক্তব্য তেমন কিছু শহরে দায় দেখায়নি, 200 টাকা কম। ওই সরকারকে 200 টাকা কম দিলে কি আমার বই গয়না বেছে দেবো? কাজে কাজে সরকার মশাই যা দিয়ে গেছে আমরা তা গ্রহণ করেছি, কিন্তু আমরা তারা কিছু দিই। ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে। এই যে দেখেন, ঘরটা পড়ে আসে অযত্ন অবহেলায়। তার 40তম মৃত্যুবার্ষিকী, সারা পৃথিবী যেখানে তাকে নিয়ে মাতোয়ারা, কিন্তু তার ঘরটা অযত্ন অবহেলায় পড়ে আছে, পরিচ্ছন্ন ঠিক মতন করে নাই। চারণকবি বিজয় সরকারের স্মৃতি বিজড়িত বসত ঘরটি, উনি এখানে বসবাস করতেন। পাশে মন্দিরে পূজা অর্চনা চলছে। মামনিরা, আপনারা বিজয় সরকারের কি প্রতিবেশী নাকি জ্ঞাতি আত্মীয় স্বজন কেউ? জ্যাঠামশাই, তাই তো? আপনারা ওনার মৃত্যুতিথি পালন করছেন, তাই তো? আচ্ছা, গতকাল তো কোনো সরকারি লোকজন কেউই আসে নাই, তাই না? না, গতকাল কে আইছিল? কিন্তু তুলে যাচ্ছে, কিন্তু তার ঘরটা অযত্ন অবহেলায় পড়ে আছে। সারা পৃথিবী তাকে নিয়ে আলোড়ন সৃষ্টি, কিন্তু তার ঘরটার যত্ন করার দরকার ছিল না? নইলে তো আস্তে আস্তে ঘরটা নষ্ট হয়ে যাবে। আমরা সেটাই আপনাকে বোঝাতে চেয়েছি। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ।